অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন। ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে? ঘড়ি ডান কিংবা বাম যে কোনো হাতেই আসলে পরা যায়। যারা ডান হাতে পরেন তারা এই চিন্তা থেকে পড়েন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানকে পছন্দ করতেন, আর ঘড়ি হাতে দেওয়া ভালো কাজ, যে কোনো পজিটিভ এবং ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়াটাই হলো সুন্নাহ, সেই হিসেবে ডান হাতে অনেকে পড়েন। আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোনো যৌক্তিকতা আছে সেজন্য তারা পড়েন। অবশ্য ডান বাম দুই হাতের যে কোনো হাতেই ঘড়ি পরা যায়, কারণ এটি হলো অনেকটা আংটি পরার মতো। আংটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ডান হাতে বাম হাতে উভয় হাতে পরার বিষয়টি প্রমাণিত। অতএব কেউ চাইলে ঘড়ি ডান হাতে পড়তে পারেন, কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন, আংটির মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জুলাই ঘোষণাপত্র দেয়া হলো, এ বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল? সেটা কি পূরণ হয়েছে? আমার প্রত্যাশা কি ছিল সেটা তো বড় কথা না। আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি। জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ২৪শে ইসলাম এর যে ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি, এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি। এর বাইরে বিডিআর হত্যাকাণ্ড, তারপরে শাপলা হত্যাকাণ্ড, এরকম আরো অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকার প্রয়োজন ছিল এবং খুবই প্রাসঙ্গিক ছিল, কিন্তু সেগুলো উল্লেখ হয়নি। এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্যান্য ঘোষণাপত্র বা অন্যান্য সরকারি পেপারস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা, দফা ইত্যাদি থাকে, সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢুকানো কিছু শব্দ, যে শব্দের মায়ের প্যাচে এলজিবিটিকিউ ইত্যাদিকে তারা এদেশে নর্মালাইজ করার চেষ্টা করছে, সেরকম শব্দ এখানেও রয়েছে। অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের প্যাচে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢুকানো হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে জুলাইয়ে এদেশের আপামর সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন, যে জুলাই আন্দোলনে সবাই সামিল হয়েছেন, এবং যেটার সাথে ভিন্নমত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে, সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি। বরং এটি সুস্পষ্ট বিভিন্ন এনজিও, বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে। ভারতের ব্যাপারে দেশের মানুষের অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারতের যে আমাদের এই দেশটার উপরে, দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন, তাদের যে দাদাগিরি, যেটার কারণে এদেশে ফ্যাসিস্ট এ পর্যন্ত এসেছে, সেটাও এই ঘোষণাপত্রে সেভাবে উল্লেখ হয়নি। তো সব মিলিয়ে এই ঘোষণাপত্র একেবারেই আপনার চাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডাবাজদের তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে। আল্লাহ তাআলা মাফ করুন।